এদিকে দেখো মেয়েকে প্রতিদিন রাত্রেবেলা শোয়াই এরকম মশারির গায়ে চারিদিক দিয়ে চাদর দিয়ে ঢেকে দিই। এত ঠান্ডা পড়েছে, তাই এরমভাবেই ওকে ছোটোর থেকে এরমভাবেই শোয়াই। তা এরমভাবে শুলে একটু আরামও পায়, ঠান্ডাটা অতটা লাগে না। আর এদিকে দেখো যেহেতু অনেকটা সকালবেলা, তাই জন্য মেয়েকে এত সকালে আমি তুলি না। আর বাইরে কুয়াশা দেখেছো কীরকম পড়েছে, তার মধ্যে আজকে ঠান্ডাটাও খুব লাগছে, তাই জন্য আমি গায়েও সোয়েটারটাও পরে নিয়েছি। পরে নিয়ে বাসি কাজ সব সেরে নিচ্ছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পরে রাত্রেবেলা যেসব বাসনগুলো হয় না, মানে খাবার বাসনগুলো, ওগুলো মেজে নিই। তা ট্যাঙ্কির জল তো ঠান্ডা কনকনে হয়ে থাকে, ধরা যায় না, তবু কিছু করার নেই, করতে তো হবেই। ওগুলো তো রেখে দেওয়া যায় না বাসি কাজ। তা ওগুলো সব করে ঠরে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসাই। মেয়েকে তুলে দাঁত টাত ব্রাশ করিয়ে মেয়েকে নিয়ে পড়তে বসাই। মেয়েকে পড়িয়ে টড়িয়ে তারপরে মেয়েকে খাবার দাবার খাওয়াই, মানে সকালের যে ব্রেকফাস্ট সেটা খাওয়াই। আমরা নিজেরাও খাই, খেয়ে তারপরে আমি রান্নায় বসি। তাই দেখো গ্যাসও মুছে নিচ্ছি, বাসনও মেজে নিচ্ছি, মেজে এবার পড়তে বসাবো মেয়েকে। এটা লিখেছো তো তুমি নিজে, লেখো। হ্যাঁ লেখো, এই তো টানো, আরেকটু টানো। এই দেখো দেখো তো দাগটা আলাদা হয়ে গেল। জয়েন্ট কোথায় গেল? এখানে জয়েন্ট হয়নি তো, ফাঁকা হয়ে গেছে। এই দাগটার মধ্যে পেন্সিলটা ধরো, এই দাগটার মধ্যে ধরো, ধরো। এই দেখো দাগের মধ্যে ধরছে না, এই দাগটার মধ্যে ধরো। যে দাগটা বার করেছে, দাগের মধ্যে পেন্সিলটা নাম আগে আগে, এই যে দাগ। এবার এইখান থেকে এই নামিয়ে দাও, আবার এই দাগে ধরো পেন্সিল। তোমাকেও শিখতে হবে কিন্তু। এই দিয়ে এই, এবার হর্ষের মতন দীর্ঘইকার দাও ওখানে। এই তো হবে না কেন, পারছো তো। এরকম করতে করতেই, বাজে করতে করতেই ভালো হয়ে যাবে। কিন্তু তুমি শিখিয়ে দিলে এরকম পারি। এখান থেকে লিখে আসছে। বাবারে হাওয়া দিচ্ছে তো আজকে আবার। দে পেন্সিল দে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি, তাই না? ভালো আছি তো, বলে দাও। আমরাও ভালো আছি। তোমরা ভালো আছো তো? ঠান্ডায় কেমন আছো সবাই? বল আমি তো জমে যাচ্ছি। বল আমাদের এখানে খুব ঠান্ডা। সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, মেয়েকে নিয়ে পড়াতে বসে। দেখো সব কাজ হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে পড়াতে বসলাম। এবার হর্ষ দীর্ঘ লিখবে, হর্ষ আর দীর্ঘ লিখে দেখিয়ে দাও সবাইকে। তুমি পারো লিখতে। এই যে অ লিখেছো, এই দেখো সবাই দেখো অ লিখেছে, বুঝতে পারছো কিনা দেখো। এই দেখো অ লিখেছে সবাই। এবার হর্ষ দীর্ঘ লিখবে। না 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 না, আমাদের তো সবার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া কমপ্লিটে এবার আমি রান্নায় বসবো। তার মধ্যে বাঁশ কাটতে এসছে আমাদের বাঁশঝাড়ে, সকালেই এসেছিলো। তাই আমি চলো একটুখানি দেখে আসি কীরকম কী কাটছে। তো এটা আমাদের নিজেদেরই বাঁশঝাড়। তা যাই হোক, তা এবার বাঁশ, ওই দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে, মেয়েও গেছে, আর ওই দেখো আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে। তা যেহেতু বাঁশের দাম দর অত তো আমার শাশুড়ি মা বোঝে না, তাই জন্য কাকাকে জিজ্ঞাসা করে, যে কাকাই সব কিছু এগুলো ঠিকঠাক করে দিচ্ছে, দাম দর কত করে কী, কুইন্টাল ওই সব আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে এসে ওখান থেকে ঘুরে এসে আবার পিমির বাড়ি চলে গেছে, আর আমি ওখান থেকে চলে এসে রান্নায় বসে গেছি। রান্নাটা তাড়াতাড়ি করে নিই, যেহেতু বৃহস্পতিবার, খিদেও পেয়ে যাবে সবার। আজকে বৃহস্পতিবার, বরের ছুটি, তাই কারণে আজকে বলেছি, এর আগের ব্লগ ভিডিও তোমাদেরকে বলেইছিলাম যে বৃহস্পতিবারটা আমাদের একটুখানি রান্নাবান্নার আইটেমটা একটু বেশিই হয়, ছুটি যেহেতু। তা আজকে তোমাদের সামনে আমি কি কি রান্না করছি পুরোটাই শেয়ার করব।
তো চলো দেখতে থাকো। তো কী রান্না করতে সেটা বলেই দিচ্ছি। ইলিশ মাছ ভাপা করব, আর হচ্ছে ধনিয়া চিকেন করব। চলো কীভাবে করব কি করব না সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমি খাচ্ছি হচ্ছে প্রসাদ, আর আমার ভাদ্র মাসের পৌষ মাসে হচ্ছে লক্ষ্মী পুজো করে, যেহেতু এরা এদেশীয়, এদেশীয় ভাদ্র মাসে আর লক্ষ্মী পুজো মানে পৌষ মাসে লক্ষ্মী পুজো করে। আমাদের বাড়িতে হয়নি, আমাদের বাড়িতে তো হয়নি পুজোটা, যেহেতু আমাদের আতুর আছে বলে, আমার জায়ের ছেলে হয়েছে, তাই কারণে হয়নি। তো ট্যাংরা মাছও নিয়ে এসেছিলো, তো ট্যাংরা মাছটা ভেজে রেখে দিচ্ছি কালকের জন্য। আর এই দেখো ইলিশ মাছের দুটো মুড়ো রয়েছে, ছোটো ছোটো মাছ, বেশি বড় না ইলিশ মাছ। দুটো মুড়ো রয়েছে, মুড়োটাও ভেজে রেখে দেবো, কালকে পুঁই শাকের তরকারি করবো, ওতে দেবো। আর একটু মাছের তেল আছে, মাছের তেলটা ভেজে নেব, ইলিশ মাছেরই তেল। আর এই দেখো চিকেন অল্প করে নিয়েছে রাতের জন্য, যেহেতু চিকেন আমি আর আমার হাজব্যান্ড বর খাই, ওই জন্য অল্প করে নিয়ে এসছে। আমার শাশুড়ি মা চিকেন খায় না। তো দেখো কাঠের জালে আমি রান্না করছি, কাঠের জালে রান্নার এত সুন্দর টেস্ট, আমি সত্যি বিয়ের আগে কোনো দিন কাঠের জালে রান্না করি, আর এখন আমার কাঠের জালে রান্না ছাড়া ভালোই লাগে না করতে। মানে গ্যাসে করলে মানে কত দেরি, আর কাঠের জালে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর রান্নাটাও তাড়াতাড়ি, মানে যত দেরিতেই বসানো কোনো তাড়াতাড়ি রান্না হয়ে যায় কমপ্লিট। তা আমি তো এত কিছু রান্না করলাম, মাছ টাছ ভেজেও রাখলাম, সময়ও লাগে অনেকটা, কত তাড়াতাড়ি হয়ে গেছে। আবার 2টোর মধ্যে আমরা সবাই খেতেও বসে গেছি। তা আমার দেখো রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ননদের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়েছিল, কিন্তু প্রসাদ তখন খাচ্ছিলাম না, ননদের বাড়িতে হয়েছে। তা আনলাম চলো তাহলে ভিডিওটা করি, ননদের বাড়িতে এসে পুজোর ভিডিওটা করেছি। যাই হোক দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে সন্ধ্যাবেলা চা খাবো। তা পাঁপড় ছিল, কতগুলো পাঁপড় কিনেছিলাম লম্বা লম্বা, এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি, চায়ের সাথে খাবো বলে। কিন্তু ভালোই লাগে কিন্তু পাঁপড়গুলো খেতে চায়ের সাথে। তা সবাই চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।